أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة فكثير منهم ساء ما يعملون يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, আর যদি তারা প্রতিষ্ঠা করত তাওরাতকে, ইনজিলকে এবং যা তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে অবতরণ করা হয়েছে, তবে তারা বক্ষণ করত তাদের মাথার উপর থেকে, তাদের পায়ের নিচ থেকে, তাদের মধ্য থেকে এক জাতি নিয়ন্ত্রণকারী, আত্মনিয়ন্ত্রণকারী, আর তাদের অধিকাংশই খারাপ কাজ করে। হে রসুল, আপনি পৌঁছিয়ে দেন যা আপনার কাছে আপনার পালনকর্তা থেকে অবতরণ করা হয়েছে, আর যদি আপনি তা না করেন তবে আপনি তার বার্তাকে পৌঁছান নাই। আল্লাহ তাআলা আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা অস্বীকারী কাফের জাতিকে হেদায়েত প্রদান করেন না, সঠিক পথ দেখান না। আমরা প্রথম আয়াতের প্রথম অংশের তাফসির গত সপ্তাহে করেছিলাম। আল্লাহ তাআলা এখানে বলেন যে তাওরাত, ইনজিল এবং আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে যা অবতরণ করা হয়েছে, অর্থাৎ কোরআনে কারীম এবং তাওরাত, ইনজিলের কথা এখানে বলা হয়েছে, কারণ তাওরাত, ইনজিলের সারমর্ম সব কোরআনে কারীমের মধ্যে আছে এবং তাওরাতও সহি, ইনজিলও সহি, কিন্তু শর্ত হলো যে সেটা অবিকৃত হতে হবে। সেটা বিকৃত যদি হয়, আল্লাহর কালাম আর হইল না, সেটা অবিকৃত বা বিকৃত হয় না। এটা বুঝবো কেমনে? যদি কোরআনে কারীমের মধ্যে সেটা থাকে। তো সেই জন্য এই কোরআনে কারীম অর্থাৎ আল্লাহর আদেশ যদি কেউ প্রতিষ্ঠা করে তবে তারা বক্ষণ করবে তার মাথার উপর থেকে, তার পায়ের নিচ থেকে। মাথার উপর থেকে কেন? কারণ মানুষের সকল খাবারের ব্যবস্থা মাথার উপর থেকে। আপনার দুনিয়ার মধ্যে যত ধরনের ফসলাদি হয়, গাছপালা, তরুলতা থেকে আপনার ধান, গম, যত ফসলাদি, সব ফসলাদি হওয়ার জন্য অন্যতম শর্ত হলো পানি, বৃষ্টি। আর এই বৃষ্টিটা আসমান থেকে আসে। আল্লাহ তাআলা পরিমাণ মতো যখন বৃষ্টি দেন, এর দ্বারাই ফসল হয়। তো সেই জন্য আকাশের উপর থেকে খাবে, অর্থাৎ আকাশের উপর থেকে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে, আর এই বৃষ্টি দ্বারা দুনিয়ার সব শস্য শ্যামলে ভরে যায়। তার পায়ের নিচ থেকে খাবে, এর অর্থ আল্লাহ তাআলা মাটির নিচের মধ্যে অনেক খনি রাখছে। যেমন মধ্যপ্রাচ্যে আমাদের দেশের মতো সেরকম ওখানে সবুজ শ্যামল ধান ক্ষেত বা গম ক্ষেত তেমন নাই, ওখানে সবই মরুভূমি। কিন্তু আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে অর্থাৎ মাটির নিচে পেট্রোলের খনি রাখছে, তারপরে বিভিন্ন ধরনের খনি রাখছে। বিভিন্ন দেশে স্বর্ণের খনি আছে, আলমাসের খনি আছে। অর্থাৎ এইগুলো থেকে আল্লাহ তাআলা খাওয়ায়। যেমন সৌদি আরবের বাহ্যিকভাবে কোনো উপার্জন বা তাদের ধনাঢ্যতা, প্রাচুর্যের কিছুই নেই, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা তাদের মাটির নিচে, পায়ের নিচে আল্লাহ তাআলা তেলের খনি দিয়ে রাখছে, যার কারণে তাদের মতো ধনী বা তাদের সমতুল্য ধনী পৃথিবীর কেউ হতে পারে না। তো সেই জন্য আল্লাহ তাআলা কি বলেন
যদি মানুষ তাওরাতকে, ইনজিলকে, কোরআনে কারীম অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে যদি মানত, প্রতিষ্ঠা করত, তবে তারা মাথার উপর থেকেও খাইত, পায়ের নিচ থেকেও খাইত। আর প্রতিষ্ঠা করার কি অর্থ আমরা গত সপ্তাহেও বলেছি, শুধু আপনি আমল করলেন, নামাজ রোজা করলেন, এটাই যথেষ্ট না। অথবা শুধু আপনি আল্লাহকে আল্লাহ মানলেন, রসুলকে রসুল মানলেন, ঈমান আনলেন, এটাও যথেষ্ট না। আপনার ঈমানের বহিঃপ্রকাশ আমলের দ্বারা হইতে হবে। সেই হলো মুমিন, যার আমল ঈমানের সাথে সাংঘর্ষিক না হয়, ঈমানের সাথে সামঞ্জস্যপূর্ণ আমল করে। শয়তানের ঈমান আছে, অর্থাৎ শয়তান আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানছে, জান্নাত জাহান্নাম সে সচক্ষে দেখছে, পরকালে সে বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সবই বিশ্বাস করছে, কিন্তু তার আমলটা তার ঈমানের সাথে সামঞ্জস্যপূর্ণ না। সে আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, কিন্তু আল্লাহর কথা সে শুনে নেয়। যে আল্লাহর কথা তো আমরাও শুনি না। অনেকে একজনের প্রশ্ন করছে যে হুজুর, শয়তান কাফের হয়ে চিরস্থায়ী জাহান্নামে হয়েছে, আল্লাহকে সে মানছে, ঈমান আনছে, সবই সে, তার মধ্যে সব ঈমানের গুণ আছে, শুধুমাত্র সে অহংকার করছে, আল্লাহর একটা আদেশ মানে নাই, এই কারণে সে চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেছে। আমরা তো এরকম কত আদেশ মানি না। কেউ ঘুষ খায়, আল্লাহর আদেশ আছে ঘুষ খাবা না, খায়া ফেলি। সুদ খাবা না, খায়া ফেলি। নারীদের সাথে, নারীর দিকে তাকাবা না, আমরা করে ফেলি। মিথ্যা বলবো না, মিথ্যা বলে ফেলি। তাহলে তো আমরাও চিরস্থায়ী জাহান্নাম। তো শয়তানকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নাম কেন দিয়েছেন? এক তো হলো আল্লাহকে মানেন নাই, দ্বিতীয় হলো আদম আলাইহিস সালামকে সে অস্বীকার করছে। আদম আলাইহিস সালামকে সে মানবে না। আর ঈমানের অন্যতম মৌলিক বিষয় হলো আল্লাহকে বিশ্বাস করা, সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা। এখন আমরা যদিও আল্লাহকে ঈমান আনছি, যেমন ফেরেশতা, ইবলিস, শয়তান যেমন আল্লাহকে বিশ্বাস করে, আমরাও আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু শয়তান নবী আদম আলাইহিস সালামকে স্বীকার করে নাই, কিন্তু আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করি। এই কারণে আমরা মুমিন। আর যেই এই ঈমান থাকার কারণে যে কোনো এক সময় আমরা জান্নাতে যাব, কিন্তু আমার পাপের কারণে অবশ্যই আমাকে শাস্তি ভোগ করতে হবে। আমি যদি অহংকার করি, আমি, এগুলো শয়তানের কাজ। আমি যদি সুদ খাই, ঘুষ খাই, নারীর দিকে তাকাই, গান বাজনা করি, মিথ্যা বলি, মানুষকে ঠকাই, এগুলো সবই শয়তানের কাজ। কিন্তু এই সকল শয়তানের কাজ করলেও ওই শয়তানের মতো চিরস্থায়ী জাহান্নামী হব না, কারণ আমি মুমিন, আল্লাহকেও মানছি, রসুলকেও মানছি। শয়তান আল্লাহকে মানছে কিন্তু রসুলকে মানে নাই। এখন এইখানে আল্লাহ তাআলা কি বলেন, যদি মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে মানত, তাহলে তারা আকাশ থেকেও ভক্ষণ করত, জমিনের নিচ থেকেও ভক্ষণ করত, আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াইত। অন্য আয়াতের মধ্যে আছে, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসী যদি ঈমান আনত, আল্লাহকে ভয় করত, তাহলে আমি তাদের উপরে বরকতের দরজা খুলে দিতাম, আসমানের বরকত, জমিনের বরকত। তারা সুখ স্বাচ্ছন্দ্যে তারা জীবনযাপন করত। অর্থাৎ আপনি যদি আল্লাহকে মানেন, আল্লাহ রসুলকে মানেন, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা আপনাকে অভাব অনটন রাখবে না। আল্লাহ তাআলা আপনাকে ধনাঢ্যতা দিবে, সচ্ছলতা দিবে, সুখ দিবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। ও আল্লাহ ইস্তাকামু আলা তরিকাতি লাসকাইনাহুম মাআন গাদাকা। যদি তারা সঠিক রাস্তায় থাকতো, অটল থাকতো, তাহলে আমি তাদেরকে মিষ্টি পানি পান করাইতাম। অর্থাৎ আপনি আল্লাহকে মানলে দুনিয়া সচ্ছলতা পাবেন, দুনিয়ার সব কিছু পাবেন, সুখ স্বাচ্ছন্দ্য পাবেন। এখন বলবেন যে আমরা তো বাস্তবে দেখি অনেকেই আল্লাহকে মানে, কিন্তু সে তো সুখ স্বাচ্ছন্দ্য পায় না। আবার অনেকে আছে যে আল্লাহকে মানে না, কাফের, সে তো বড়লোক, সে ধনী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বর্তমানে ধনী এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যাদেরকে উন্নত বিশ্ব বলা হয়, সবই কাফের। আমেরিকা,
তারপরে ইউরোপের দেশগুলো, চীন, জাপান, জার্মানি, রাশিয়া, সবই তো কাফের দেশ। তারা তো বহু স্বাচ্ছন্দ্যে আছে, অনেক সুখে শান্তিতে আছে। তো তাফসিরে নাবুলসিতে লেখে আল্লাহ তাআলা দুনিয়ার মালিকানা দুইটা উপায়ে দান করে। দুনিয়ার মালিকানা পাওয়ার দুইটা উপায়। একটা উপায় হলো যে আপনি আল্লাহ রসুলের বিধান মানবেন, আল্লাহ তাআলা খাওয়াবেন। এই আয়াতের দ্বারা যেটা বোঝা যায়। আর একটা হলো যে আপনি এই দুনিয়া উপার্জনের যত কলা কৌশল আছে, এই কলা কৌশলগুলো আপনি মানবেন। অর্থাৎ আপনি দুনিয়ার জন্য চেষ্টা করছেন, দক্ষতার সাথে কাজ করতেছেন, কেমনে ব্যবসা ভালো হয় সেইটার জন্য আপনি অনেক গবেষণা করছেন এবং মার্কেটিংয়ের চিন্তা করছেন। অর্থাৎ সামগ্রিকভাবে আপনি দুনিয়া উপার্জনের যত ধরনের উপকরণ আছে সমস্ত উপকরণ আপনি মানছেন। এর দ্বারাও আপনি ধনী হবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মান আরাদাল আজিরাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। যে দুনিয়া চায়, দুনিয়ার জন্য চেষ্টা করে, মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা, যে দুনিয়ার জন্য দুনিয়া চায় আর দুনিয়ার জন্য চেষ্টা করে, অর্থাৎ এই কলা কৌশল উপকরণ এগুলো সব করে, আমি তাকে দুনিয়া দিই। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, আমি তাকে আখিরাত দিই। যে দুনিয়ার আল্লাহ রসুলকে মানে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াও দিবেন আর সাথে সাথে আখিরাতও দিবেন। কিন্তু যে আল্লাহকে মানে না, কাফের, পাপী, কিন্তু দুনিয়ার সমস্ত কলা কৌশল সে মানে, দুনিয়া উপার্জনের যত কলা কৌশল আছে সব কিছু মানছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ধনাঢ্যতা, সচ্ছলতা দিবেন, কিন্তু আখিরাতে তার কোনো অংশ নেই। এখন এই আপনি বুঝবেন কেমনে বা পার্থক্য কি? যে মুমিন আল্লাহ রসুলকে মানছে আর আল্লাহর পক্ষ থেকে সচ্ছলতা পাইছে, আর আল্লাহ রসুলকে মানে নাই কিন্তু দুনিয়ার সমস্ত কলা কৌশল করছে, সে সচ্ছলতা পাইছে। এই দুইজনের মধ্যে পার্থক্য কি? এই দুইজনের মধ্যে পার্থক্য হলো যে আল্লাহ রসুলকে মানে নাই, সে তার দুনিয়ার সমস্ত কলা কৌশল করছে আর যার কারণে সে দুনিয়াও পাইছে, কিন্তু এইটার দ্বারা তার সুখ হবে না। এই সুখ হওয়া তার স্থায়ী না। অনেক টাকার মালিক হয়েছে, ভূমিকম্পে সব নষ্ট হয়ে যাইতে পারে। অনেক টাকার মালিক হয়েছে, আগুনে পুড়ে সব সারখার হয়ে যেতে পারে। অনেক টাকার মালিক, অনেক ব্যবসার মালিক, কিন্তু তার ক্যান্সার হয়ে বিছানায় পড়ে যেতে পারে। অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার ছেলে মেয়েরা অ্যাক্সিডেন্ট করতে পারে। অর্থাৎ এই অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, এইগুলার দ্বারা তার এই সুখটা স্থায়ী না। সে টাকা পয়সা পাবে কিন্তু সুখ পাবে না। যে কিন্তু এর বিপরীত হলো যে আল্লাহ রসুলকে মানবে এবং দুনিয়ার কলা কৌশল, আল্লাহ রসুলকে মানার অর্থই হলো আপনি যখন দুনিয়া করবেন, দুনিয়ার সমস্ত কলা কৌশল আপনি মানবেন। আমি আল্লাহর উপর বিশ্বাস করছি আর আমি দোকান খুলি না, আল্লাহ আমার বরকত দিবে আল্লাহ কোনোদিন দিবে না। কারণ আল্লাহ তাআলার হুকুম যে তুমি ব্যবসা করবা, ঠিক মতো ব্যবসা করবা। এমন যেটা আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি, ইমাল লিদুনিয়াকা কাআন্নাকা তাঈশু আবাদা। তুমি যখন চাষ করবা এমনভাবে চাষ করো যে তোমার এই সারা জীবন তুমি এই চাষ নিয়ে থাকবা, সারা জীবন তুমি বাঁচবা। এমনভাবে করবা যে আমি এই সারা আগামী বছর কী খাবো, 5 বছর পরে কী খাবো, 50 বছর, এই পরিকল্পনা করে তুমি দুনিয়ার কাজ করো। ও আমাল লি আখিরাতিকা, আর আখিরাতে যখন কাজ করবা তখন তুমি মনে করবা কাআন্নাকা তামুতু গাদা, আগামীকালই তুমি মরে যাবে। যে আজকে সুন্নত করি নেই, আগামীকাল করবো, আজকে রোজা রাখি নেই, আগামীকাল রোজা রাখবো। তুমি আগামীকাল বাঁচবার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, যে দুনিয়াদার আল্লাহ রসুলকে যে মানে না, সে দুনিয়ার উপকরণ করলে দুনিয়া তাকে দিবে, সম্পদ সে পাবে, কিন্তু এই সম্পদের মধ্যে তার সুখের গ্যারান্টি নেই। কিন্তু যে আল্লাহ রসুলকে মানছে আর দুনিয়ার যে কাজগুলো আছে এগুলো আল্লাহকে মানা, এই অনুযায়ী সে যদি ব্যবসা বা চাকরি যেটাই করুক,
এর দ্বারা আল্লাহ তাআলা তাকেও সচ্ছলতা দিবেন। কিন্তু এর মধ্যে আর ওই কাফেরের মধ্যে পার্থক্য হলো যে আল্লাহ তাআলা এই সম্পদের দ্বারা তাকে শান্তি দিবেন, সুখ দিবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষ হোক নারী হোক, যারাই আল্লাহকে মানবে, ভালো কাজ করবে আর আল্লাহর উপর বিশ্বাস করবে, আমি তাকে অবশ্যই অবশ্যই সুখী জীবন দান করব। এখন এই আপনি বলবেন যে আপনি বললেন কাফেরের জমি আগুনে পুড়ে যাইতে পারে, ডাকাতে নিয়ে যাইতে পারে, তারপর অ্যাক্সিডেন্ট হইতে পারে, তারপরে ক্যান্সার হইতে পারে। তো এরকম এই সমস্ত হওয়ার সম্ভাবনা তো মোমেনের ক্ষেত্রেও, মোমেনও তো হয়, মোমেনও তো অনেক সময় ক্যান্সারে আক্রান্ত হয়, তার ছেলে অ্যাক্সিডেন্ট হয়, তারপরে তার নিজের পুরো ঘরবাড়ি জ্বলে যায়, তার ব্যবসা হঠাৎ করে ফ্লপ হয়ে যায়। এটা মোমেনের ক্ষেত্রেও হয়। কিন্তু পার্থক্য কি? মোমেনের ক্ষেত্রে যেটা হয়, মোমেন এর দ্বারা সে চিন্তাগ্রস্ত হয় না, দুঃখিত হয় না, সে অসুখী হয় না। মোমেনকে কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন। আর আমরাও এই যে আমানতু বিল্লাহ, আমরা যে কালিমা শাহাদাত পড়ি, তার মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এর মধ্যে একটা ঈমান আছে কি? তাকদীরের উপর ঈমান। তাকদীর মানে কি? ভালো খারাপ, বিপদ আসছে, বিপদ হে আল্লাহ আপনি আমার ভালোর জন্য দিয়েছেন। আগুন হয়েছে, হে আল্লাহ আপনার পক্ষ থেকে আগুন আসছে, এটাও আমার ভালোর জন্য। ভালো মন্দ সব কিছুর উপরে খুশি থাকা, কোনো কিছুতে হতাশ না হওয়া, দুশ্চিন্তাগ্রস্ত না হওয়া, অসুখী না হওয়া, এটা মুমিনের আলামত। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাকে সেইটাই হবে, আমার সেইটাই হবে যেটা আল্লাহ আমার জন্য লিখে রাখছে। আমি টাকা পয়সা অনেক জমাইছি, আল্লাহ যদি লিখে রাখেন এগুলো সব জ্বলে যাবে, এটা যদি আমার তকদিরে লেখা থাকে তাহলে এটাই হবে। কিন্তু এটাও যদি হয়, আল্লাহ তাআলা এর মধ্যে আমার কল্যাণ রাখছে, সে অসুখী হবে না। কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, আল্লাহ তাআলা বলেন যে তোমরা জিহাদে যাও আর তখন বলো যে আমরা জিহাদে যাইতেছি, আমরা দুই ভালোর এক ভালোর অপেক্ষা করতে, এক ভালোর আশায় আছি। কি? এখন আমি যদি ফিরে আসি, জয়ী হই, তার তো বিজয় লাভ করলাম, আমি বিজয়ী হয়ে ফিরলাম। বিজয় হইলাম না, আমি পরাজিত হইলাম, মারা গেলাম। মারা গেলে কি আমি ক্ষতিগ্রস্ত? শহীদ হয়ে গেলাম, আমার কোনো ক্ষতি নেই। আমি মরলেও শহীদ, আর বাঁচলে আমি গাজী, আমি বিজয়ী। তো সেই জন্য মুসলমান আর কাফেরের মধ্যে, বা দুনিয়াদার পাপী আর মুমিন, ভালো আমলকারী মুমিনের মধ্যে পার্থক্য হলো যে মুমিনের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, শান্তি দান করেন। কিন্তু এর ব্যতিক্রম হলো কাফেরের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করেন না। আল্লাহ তাআলা অনেক মালিক, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তার শান্তি নেই, দুশ্চিন্তা, তাকে আল্লাহ তাআলা সুখ দান করেন না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহর উপরে বিশ্বাস করে সে অটল থাকে। কিসের উপর অটল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে, রাসূলের যে তরিকা দিয়েছে এই তরিকার উপর অটল, কোনো গুনাহের কাজ করে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের কাছে ফেরেশতারা আসে। ফেরেশতারা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় করো না, কোনো চিন্তাও করো না, তোমার কোনো চিন্তা নেই। তুমি গরিব হইলেও কোনো চিন্তা নাই, অ্যাক্সিডেন্ট করলেও কোনো চিন্তা নাই, আর তুমি বড়লোক হইলেও কোনো দুশ্চিন্তা করো না, তোমার কোনো চিন্তা নাই। ফেরেশতারা এসে বলে, মুসলমানের কোনো চিন্তা থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। তাই দুশ্চিন্তা যদি না থাকে, বর্তমান বিশ্বের সবচেয়ে সকল রোগের মূল কারণ বলে দুশ্চিন্তা, টেনশন। এই যে প্রেশারের রোগ, ডায়াবেটিসের রোগ, কিডনি রোগ, এগুলো সব টেনশনের কারণে। আর মুসলমানের কোনো টেনশন নেই। বিপরীতে আল্লাহ তাআলা কি বলেন?
ফাখারাজা ফি জিনাতিহি আলা কওমিহি। কারুন, সে আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দিয়েছে। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু, তাকে আমি খনির উপরে খনি, ভান্ডারের উপরে ভান্ডার দিছি। এমন ভান্ডার, ওই ভান্ডারের চাবি বহন করতে এক পাল গাধা লাগে। মানে 70, এক পাল বলে 70টা বর্তমানে ট্রাক লাগে শুধু তার ওই ভান্ডারের চাবি বহন করার জন্য। এত ধনী মানুষ। এই ধনী তাকে, তার পরিণতি আল্লাহ কি বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি তাকে এবং তার সকল সম্পদ সহ দুনিয়াতে মাটির নিচে আমি ধসিয়ে দিয়েছি। ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, সে তার এই দুনিয়ার চেলা বেলা টাকা পয়সা সকলের কাছে সাহায্য চায়, কিন্তু কারো কাছেই সে সাহায্য পায় না, কেউ তার পাশে দাঁড়ায়নি। অর্থাৎ পরিণতি খারাপ। যে দুনিয়াদার, যে কাফের, সে তার পরিণতি খারাপ হবে, সে তার সম্পদের দ্বারা সে সুখ পাবে না। কিন্তু বিপরীতে মুসলমান সুখ পাবে এবং আল্লাহ তাআলা হুকুম যদি মানে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দেবেন। দুনিয়াতে সে না খেয়ে মরবে না। পৃথিবীতে শুনছেন কোনো মুসলমান না খেয়ে মরছে বা কোনো মানুষ না খেয়ে মরছে? কেউ অভাবের কারণে কেউ মারা যায় না। আল্লাহ তাআলা এটাই বলেন, যদি তাওরাত ইনজিল এবং তাদের কাছে যা আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে এটা যদি প্রতিষ্ঠা করত, উপর থেকে তারা ভক্ষণ করত, নিচ থেকেও তারা ভক্ষণ করত। নিচ থেকে অর্থাৎ ওই খনি দ্বারা। মিনহুম উম্মাতুম মুকতাসিদা, এদের মধ্য থেকে একটা জাতি আছে আত্মনিয়ন্ত্রণকারী, আর অধিকাংশই হলো খারাপ কাজ করে। এই মুসলমান যারা, মুসলমানের মধ্যে অন্য এক আয়াতের মধ্যে আছে, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি এই কোরআনে কারীমের উত্তরাধিকার বানিয়েছি আমার নির্ধারিত কিছু বান্দাদের, নির্বাচিত কিছু বান্দাদেরকে কোরআনে কারীম দিছি। অর্থাৎ তারা মানছে কোরআনে কারীম, মানার পরে 3 ধরনের হয়ে গেছে। ফামিনহুম যালিমুল লিনাফসি, কিছু মানুষ নিজের উপরে অত্যাচার করছে অর্থাৎ পাপ করছে। অমিনহুম মুকতাসিদ, আর কিছু মানুষ আত্মনিয়ন্ত্রণকারী, পাপ করে নাই, পাপের ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করছে। অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, আর কিছু মানুষ যারা ভালো কাজে অগ্রসর হয়েছে। 3 প্রকার। এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন, যে আত্মনিয়ন্ত্রণকারী। নিয়ন্ত্রণ মানে কি? নিয়ন্ত্রণ মানে হলো যে সব কিছু উন্মুক্তভাবে করা যাবে না, সব কিছু স্বাধীনভাবে করা যাবে না, তার মধ্যে বাউন্ডিংস থাকবে, তার মধ্যে নিজেকে সে বেঁধে রাখবে। আমার যার সাথে ইচ্ছা, যেই মেয়ের সাথে ইচ্ছা আমি প্রেম করলাম, দেখা দিলাম, আড্ডা মারলাম, এটা যারা পাপী তারা করতে পারবে। কিন্তু মুসলমান শুধুমাত্র নিজের স্ত্রীর সাথেই দেখা করতে পারবে, নিজের স্ত্রীর সাথে সে আড্ডা মারতে পারবে। এর বাইরে সে অন্য জায়গায় যাদের সাথে দেখা দেওয়া যায় না তাদের সাথে সে আড্ডা মারতে পারবে না। মুসলমান সে শুধু ওই পানি, শরবত এগুলোই খেতে পারবে। মুসলমান মদ খেতে পারবে না। মুসলমান যেই সমস্ত জিনিসের দ্বারা মাতাল হয় এগুলা খেতে পারবে না। সে শুধু যদি কোনো তাকে সঙ্গীত শুনতে হয়, বাদ্য ছাড়া তাকে সঙ্গীত শুনতে হবে। ওই বাদ্যসহ গান বাজনা আর নারীদের নাচ টাচ এগুলা দেখতে পারবে না। অর্থাৎ মুসলমান সব কিছুতে নিয়ন্ত্রণকারী হবে। আর কিছু মানুষ আছে নিয়ন্ত্রণ ছাড়া। নিয়ন্ত্রণ ছাড়া যারা, ওয়াকাসীরুম মিনহুম সাআ মা কানু ইয়ামালুন, আল্লাহ কি বলেন, যে অধিকাংশ মানুষ হলো খারাপ কাজ করে, অধিকাংশ মানুষ আত্মনিয়ন্ত্রণকারী হয় না। এখন এইখানের মধ্যে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাইফা বিকুম ইযা আমারতুম বিল মারুফ ওয়া নাহাইতুম আনিল মুনকার, তোমাদের কেমন হবে তখন যখন তোমরা ভালো কাজের থেকে নিষেধ করবা, ভালো কাজ করতে দিবা না, আমার ভালো কাজের নিষেধ করবা, এই নামাজ পড়ার দরকার নেই, আর খারাপ কাজের আদেশ করবা। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, এমন কি হবে নাকি কোনো মানুষ কি খারাপ কাজের আদেশ করবে আর ভালো কাজ থেকে নিষেধ করবে? নামাজ পড়তে দিবে না, রোজা রাখতে দিবে না, কুরবানি করতে দিবে না, হজ করতে দিবে না, আর খারাপ কাজ করতে বলবে, গান বাজনা করতে বলবে, দাড়ি কামাইতে বলবে,
নারীদের সাথে প্রেম ভালোবাসা করতে, এটাই হয় নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল আসাদ্দু মিনহু মা সায়াকুন, শুধু এতটুক না, খারাপ কাজের আদেশ না, এর চেয়েও আরো ভয়ঙ্কর অবস্থা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করবেন, হে আল্লাহর রাসূল, এর চেয়ে আবার খারাপ কি? একজন মানুষ খারাপ কাজের আদেশ করতেছে, ভালো কাজ থেকে বাধা দিতেছে, এর চেয়ে আবার খারাপ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুমুল মারুফা মুনকারা ওয়া রাআইতুমুল মুনকারা মারুফা, যখন তুমি একটা সময় এমন আসবে যে মানুষ দেখবে ভালোটারে, ভালো জিনিসটা খারাপ মনে করবে, আর খারাপটারে ভালো মনে করবে। সমাজের মধ্যে অবস্থা এমন হয়ে যাবে যে ভালো কাজ করাই দোষ, যে দাড়ি রাখছে এই হলো জঙ্গি, আরে ধরো, আর কেউ ধরে না, কিন্তু ওই দাড়িওয়ালা নামাজে কারা যায় এদের পিছনে লাগো, যারা বোরকা পরে এদের পিছনে লাগো, এই যেই সমস্ত বোরকা পরে এরা সব হলো জঙ্গির সদস্য, এদেরকে ধরো। কিন্তু যে উলঙ্গ হয়ে কাপড় চুপড় কিছুই পরে না, তাকে কেউ ধরে না, এ হলো মডার্ন, এ হলো এই যুগের মানুষ, এ হলো আমাদের দেশের উন্নতির কাজ করে। যে মদ খায় কেউ ধরে না, সারা বাংলাদেশে প্রতিটা অলিতে গলিতে মাদক সয়লাভ হয়ে গেছে, অথচ তাদেরকে কেউ ধরে না, তাদেরকে কেউ ধরতেও যায় না, কেউ তাদেরকে কেউ অপরাধীও মনে করে না। বরং এক জায়গায় গেছেন আপনি, যেই সমস্ত হোটেলগুলায় কেউ ঢুকতে পারে না, 5 স্টার হোটেল, আপনি ঢুকতে পারবেন না, আর ওইখানে অনেক টাকা পয়সা দিয়ে যদি আপনি ঢুকেন, গিয়ে দেখবেন এখানে সবাই মদ খায়। অর্থাৎ মানে খারাপ কাজটা মানুষের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়ছে যে খারাপ কাজটা এখন ভালো, আর ভালো কাজটা এখন খারাপ। আপনি হোটেলে ঢুকছেন, সবাই দেখেন নাচ গান করে, আপনি বলেন নাচ গান করবেন না, আপনি এই যুগের মানুষটা বাইরে, আপনি আমাদের বন্ধুর ফ্রেন্ড সার্কেলে থাকতে পারবেন না, আপনি বাইরে। বরং এখন তো আরো ভয়াবহ, যেটা এখন সমকামীর যুগ চলে আসছে। সমকামী যে আমি এই যে কিছুদিন আগেই, মানে আমাদের বাংলাদেশের কথা বলি, বিদেশে না, আমি মেট্রো রেলে উত্তরা থেকে আসতেছি, একটা ছেলে উঠল, ছেলে মানুষ, কিন্তু তার প্যান্ট পরছে, শার্ট পরছে, কিন্তু প্যান্ট পরছে মেয়েদের মতো প্যান্ট, আবার যে ঠোঁটে লিপস্টিক লাগাইছে, আবার ভালো করে খেয়াল করে দেখলাম যে কানের মধ্যে আবার দুলও লাগাইছে, অথচ ছেলে দেখতে পুরো ছেলের মতো, কিন্তু কানের মধ্যে দুল লাগাইছে, ঠোঁটে আবার লিপস্টিকও লাগাইছে, আবার ভাবসাব কেমন যে হিজড়ারা যেসব ভাবসাব করে এরকম করে। আমি অবাক হইলাম, অনেক সমস্ত মানুষই অবাক হয়ে তাকায়, কিন্তু দেখলাম যে আবার তার আর একটা ফ্রেন্ড তার মতো এরকম আর একজন আসছে, মানে তারা খুব ফ্যাশনেবল, তারা এই যুগের আধুনিক মানুষ, আর আমরা যারা তারা দেখে অবাক হইতেছি, আমরা সব হলো পুরান মডেলের, ওল্ড মডেলের, এরা কিছু বুঝে না। যেমন অনেক মেয়েরা যে যত প্যান্ট শার্ট করে যাবে, আপনি তারা দেখে অবাক হবেন, এই হুজুরেরা হইল ব্যাংকেটের, এই মোল্লারাই শেষ করছে। এই দেখেন না এখন নারী কমিশন তারা যে প্রস্তাবনাগুলো দিছে, এবং গর্ব সহকারে তারা বলে যে আমরা এই প্রস্তাবনা দিছি ধর্ম বৈষম্য তৈরি করে, এই জন্য ধর্মের বাইরে আমরা দিছি। আমাদের নারীরাও খাইতেছে এটা, যে ইসলাম ধর্ম, যে কোনো ধর্ম, এটা নাকি নারীদের অধিকার নষ্ট করতেছে, তাদের প্রতি বৈষম্য করতেছে। এই ধর্ম ইসলাম নাকি পুরুষকে 2 ভাগ দিতেছে আর নারীর 1 ভাগ দিতেছে, বৈষম্য করতেছে। আপনার বাসার মেয়েদেরকে গিয়ে শুনবেন, হ্যাঁ ইসলাম বৈষম্য করে, ধর্মরা বৈষম্য করে, আমার স্বাধীনতা, আমি যা ইচ্ছা তাই করবো, আমার করতে দেয় না, তারা গর্ব সহকারে বলতেছে। অথচ এই বৈষম্যের কথা যেটা বলে যে অর্ধেক কেন না, ভাই কেন 2 ভাগ পাবে আর আমি বোন কেন 1 ভাগ পাবো, এটা ইসলাম বৈষম্য করতেছে। যারা যেই সব দেশে জনগণের সমান সমান করছে, যেমন আপনি টাকা দিতেছেন, সাথে সাথে আপনার খরচ
আয়ের সাথে ব্যয় আছে না, ব্যয়ও সেখানে সমান। অর্থাৎ আপনি স্বামী স্ত্রী দুইজন থাকে, জাপানে প্রতিটা ঘরে ঘরে এরকম স্বামী স্ত্রী দুইজন থাকে, অর্ধেক মাসের বেতন স্বামী দিবে, অর্ধেক মাসের বেতন দিবে স্ত্রী, অর্ধেক খাবারের খরচ দিবে স্বামী, অর্ধেক খাবারের খরচ দিবে স্ত্রী। আর যার কারণে প্রতি মাসের খরচ যেহেতু দুজনকেই দিতে হয়, এই জন্য কোনো মেয়ে সেখানে আর গর্ভধারণ করে না। কারণ গর্ভধারণ করলে প্রায় 1 মাস, বাচ্চাদের লালন পালন 1 বছর, বাচ্চাদের লালন পালন আরও 3-4 বছর, 3-4 বছর সে আর ওই পুরুষের মতো কাজ করতে পারে না। তার ছেলে মেয়ে লালন পালন করতেই তাকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। সে তো এই 3 বছর খাবে কোত্থেকে, কে খাওয়াবে তাদের? যার কারণে সে বাচ্চাও নেয় না। এই পরিবার তো ধ্বংস হয়েছেই, সাথে পুরো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। অথচ এইটারই তারা গর্ব সহকারে বলে যে এই ধর্মবাদ, কারণ ধর্ম আমাদের প্রতি বৈষম্য, আমাদের উপরে জুলুম করছে, এই জন্য ধর্মবাদ দিয়ে আমরা নারী কমিশনের প্রস্তাবনা আমরা দিছি, গর্ব সহকারে বলে। এখন যখন এমন অবস্থা হবে যে এই সমাজে ভালো কাজটা খারাপ হয়ে যাবে আর খারাপ কাজটা ভালো হয়ে যাবে, সেই জায়গায় আপনি এখন একটা ইউনিভার্সিটি যান, ইউনিভার্সিটি আপনি বিভিন্ন টক শোতে শুনবেন। এই তাফসিরে নাবুলসিতে লেখে যে উনি বলে যে আমি একটা এরকম পারিবারিক একটা হচ্ছিল, একটা সেমিনার হচ্ছিল, এই সেমিনারে আমি আরব দেশে, মুসলিম দেশে বলে আমি সেখানে অংশগ্রহণ করছি। 2 দিন সেই সেমিনারে আমি ছিলাম, আর 2 দিন সকল মুসলমান সবাই বক্তৃতা দিতেছে, কেউ একবারের জন্য আল্লাহ আল্লাহ রসুলের কথাও মুখে উচ্চারণ করে নাই। আর সবার মুখে কথা, অধিকার, নারীর অধিকার দিতে হলে ইসলামকে বাদ দাও, আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলাম বাদ দাও, সবাই ইসলাম বাদ দেওয়ার কথা বলতেছে। আপনি বাংলাদেশেও বিভিন্ন জায়গায় দেখবেন যে ইসলামের কথা সেখানে বলা মানে হুজুর এইখানে আপনি পাত্তা নেই, আপনি আরেক জায়গায় যান, এইখানে আপনার জায়গা, আপনি মসজিদে থাকেন। এখন এইরকম অবস্থা যখন হবে, সেই অবস্থার মধ্যে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে তারা হলো মুসলমান, আর যারা নিজেকে নিয়ন্ত্রণ করবে না, সমাজের সাথে গা ভাসিয়ে দিবে, তারা মুসলমান না। এই জন্য পরের আয়াতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, রাসূলের কথা বলছে, আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন যা আপনার কাছে আমি অবতরণ করছি। অর্থাৎ এই নবীগণকে আল্লাহ তাআলা কেন পাঠান, এই উদ্দেশ্য। নবীগণ এমন এক সময় আসতেন, এক নবী চলে গেছেন, আর এক নবী, মানুষ খারাপ হইতে হইতে এমন হয়ে গেছে যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, সেই সময় কি হয়েছে, নিজের মেয়েরে জীবন্ত কবর দিত, মানুষ এইটার গর্ব মনে করত। মানুষের ঘর বাড়ি ডাকাতি করতে এটা গর্ব মনে করত। যুদ্ধ করতে 100 বছর যুদ্ধ চালায় যেত, এটাকে গর্ব মনে করত। যখন মানুষ এত খারাপ হয়েছে, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আসছেন। আর নবী হিসাবে যখন দাওয়াত দিয়েছেন যে ভাই তোমরা যুদ্ধ বন্ধ করো, তোমরা নারীদের ধর্ষণ বন্ধ করো, তোমরা নিজের মেয়েরে জীবন্ত হত্যা বন্ধ করো, রাসূলের কথা কি কেউ শুনছে? বরং সবাই বলে এটা আমাদের সমাজের কালচার, তুমি কোত্থেকে মোল্লাইছো, তুমি বাইরে। রাসূলের সবাই ধরে পিটাইতো, বলে পাগল, ছাগল, রাসূলকে গণ, কত কিছু গালিগালাজ করছে। ইনশাআল্লাহ আপনি এগুলো নিয়ে আগামী সপ্তাহে আমরা আলোচনা করবো। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।